তার কাছে লামানি কেন বলে না আমার আসার লগর আল্লাহ যদি উঠাইতে আমি উঠি মার আল্লাহ উঠাই না তেন বা আমি উঠবার খাম না কারণ এ লামাইতে পারে ও জুড়ে না কোনো জিনিস জুড়ে হয় না জুড়ে হয়নি না ওটার লাগে আল্লাহর মায়ার মানুষ হইলে জমিনের মধ্যে আমরা নাম আপনার থাকবো বিলাল হাবশি আল্লাহর হাবিবের প্রেম অন্তর থাকার কারণে বিশ্বর কোনায় কোনায় বিলাল হাবশির আপনার নাম আসেনি না না বিলে মহব্বতে রসুল থাকলে দাম বাড়ি যায় বিলাল হাবশির দাম বাড়ি যাওয়ার কারণে কিতা হইছে বিলে বরাক উপত্যকাত বিলাল হাবশির বংশধর খেবা শুননি বিলে না খেবা শুননি না ফয়না শুননি নাতিয়া শুননি নশা শুননি না আল্লাহর হাবিবরে মহব্বত করার কারণে আল্লাহ মানুষটি তান্ডে কিতা করে মহব্বত করায় বরাকর অত সুন্দর একটা মসজিদ শিলচর নাগাটিলার আপনার গিয়া শোরুম যেটা পাইবা শোরুম পাইবা নাগাটিলাতে একটা শোরুম আছে এই শোরুমের পাশে যেটা মসজিদ আছে এই মসজিদের নাম হইয়া থাকলো কি মসজিদে বিলাল মসজিদে বিলাল বিলেনার নাম মসজিদে বিলাল কিয়র লাগি দেওয়া হইল বিলে খেয়েও দিছুন না দেনেওয়ালা তো ইয়া থাক লাগি আল্লাহ আর খেয়েও দিতে পারেননি না আল্লাহ দিলাইছেন গতিকে নামটা মসজিদে বিলাল হয়ে গেছে যে ব্যক্তি বানাইছেন প্রায় 1.5 কোটি টাকা খরচ করিয়া একাই মসজিদ বানাইয়া দিলাইছেন একা বানাইয়া দিলাইছেন হ্যাঁ বিলে কিতার লাগি ভাই সাহেব বানাইলাম বিলে সৌদি আরবের মধ্যে গিয়া দেখলাম বড় সুন্দর সুন্দর মসজিদ আমার মনের মধ্যে জাগিল আমরার বরাক উপত্যকার মধ্যে সুন্দর মসজিদ একটাও নাই আমি চেষ্টা করবো ভারতের জমিনের মধ্যে আইয়া যে এইভাবে একটা মসজিদ নির্মাণ করার লাগিয়া আমি কইলাম ভাই সাহেব এই টাকাটা আপনি কিলা লাগাইলাম বিলে না এটার হিসাব দেওয়া যাইতো না আমি অনুমানিক ধরছি 1.5 কোটি টাকা কারণ জমিনের তো একটা আন্দাজ আছে আর মালের একটা আন্দাজ আছে আন্দাজে হইয়া মুঠে কইন না এর বাদে এখন বিলে না ভাই সাহেব আমার নাম খানটাও কইবা না আমি কেন করছি এর বাদে উঠিয়া কইলা বিলে আমার কুটুম একজনে 10 কেজি অথবা 15 কেজি খালা তার আনি দিছ না লাগাইলে মানুষ 9 গুণটা লাগাইছি আর সম্পূর্ণ মসজিদটা আমার টাকায় আমি ব্যয় করি বানাইছি আর নাম দিছি মসজিদে বিলাল বিলে এই মসজিদে বিলালটা নাম দেওয়া তার অন্তরের মধ্যে কিলা আইলো বিলে আল্লাহর হাবিবের প্রেম থাকার কারণে আল্লাহ কইছিল বিলাল তোমার নাম আমি বিশ্বর কোনায় কোনায় লাগাই রাখমু কারণ তুমি তো আর খেরের মহব্বত করছো না তুমি আমার প্রিয় হাবিবরে মহব্বত করছো আমার হাবিবরে যাইন মহব্বত করো আমি উপরে তুলমু জমিনের কোনো মানুষে লামানি সম্ভব হইত না দেখবা জমিনের মধ্যে আল্লাহ বহুত মানুষের উপরে তুলে আবার আসল মারি লামায় দেখবা উপরে উঠিতে সময় বড় কষ্ট আর লামার বাদে আপনার কিতা হইলা ডাইল হই গেলা দুতলার থেকে পড়লে মানুষগুর মাথা ফাটিব হ্যাঁ ওলা আল্লাহ তোলে লামানি লামইনি মানুষগুর ডাইল হয়ে যায় আর উঠিবার কোনো লাইন থাকে না বলে মহব্বতের রসুল অন্তরের মধ্যে না থাকলে জমিনের মানুষ যত তোমার একদিন না একদিন জমিনের বেইজ্জত হইয়া তুমি ধ্বংস হওয়া লাগব ধ্বংস নিবের্য আর মহব্বতের রসুল অন্তরের মধ্যে যদি তোমার তাকিয়া থাকে তাহলে তোমার মর্তবা খালি বুলন্দ হইতে থাকবো বিলে কিলা বুলন্দ হইব তুমি জমিন ছাড়িয়া যাইবা কিন্তু তোমার নাম রে মানুষে ফাউরিত না তোমার নাম রে মানুষে ফাউরিত না আরো বেশি মানে তোমার নাম রে ইয়াদ করবো তার লাগে আল্লাহর প্রেম আমরা অন্তরে ঢুকানি লাগবো আল্লাহর হাবিবের প্রেম ঢুকানি লাগবো বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নাম হইয়া খান্দিতা আল্লাহর হাবিবরে দেখার পরেও খান্দিতাম একদিন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বড় কান্নারত অবস্থায় খালি কান্দিতে থাকেন আল্লাহর হাবিব ফরমায় আপনার নাম কিতা বলে আমার নাম হইয়া থাকলো কি বিলাল বলে আপনার নাম কিতা আমার নাম হইয়া থাকলো গিয়া মুহাম্মদ বলে আপনি শুনছি দিনে ইসলামের প্রচার করুন দিনে ইসলামের দাওয়াত লইয়া মক্কার জমিন অথবা মদিনা আরব কান্ট্রির মধ্যে আপনি আইসুন বলে আমি আইছি দিনে ইসলামের আমি দাওয়াত লইয়া আইছি বিলে তুমি খান্দ খেলে বিলে আমি খান্দার কারণটা হইয়া থাকলো গিয়াম আমি খান্দি ওতার লাগিয়াম যে একটা মালিকে আমার দাসী গুলাম বানাইয়া রাখি দিছে আর খাম দিছে 24 ঘন্টা খাম করা লাগবো আমার শরীরে তো 24 ঘন্টার খাম রে আপনার মানে নাম বিলে তুমি তুরা দমল ও বিলাল তুমি একটু আরাম করো আমি তোমার খাম রে করিয়া দিলাই আল্লাহর হাবিব নিজে লাগ গেছেন আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মনের মধ্যে বড় তৃপ্তি পাইলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
পয়লা মক্কার জমিনের মধ্যে খেউরে জিজ্ঞাসা করে নাম, খেয়ে বালা আসনি জিজ্ঞাসা করে নাম। আর আমি যে একজন জালিমের জুলুমের মধ্যে আছি, আর আমার আল্লাহর হাবিব ভাইয়া অত মহব্বত করতা, ইলা মানু আমি আর মক্কার জমিনের মধ্যে পাইছি না। এই বড় আমি এই বড় সাদিক, আরো বিভিন্ন রিসার্চের মাধ্যমে বুঝতে পারলা এই জমিনের কোনো লোভ লালসা জিন্দগি খাটাইতরা না, এই একমাত্র আল্লাহর দিনের প্রচার এবং প্রসার কতরা। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে পড়িয়া হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতা করেন, দ্বীনে ইসলাম রে আপনার গ্রহণ করিলেন। আল্লাহর দিন রে মনোনীত ধর্মত কলিমা পড়ি মুসলমান হয়ে যায়। কথার লাগিয়া আমরা আল্লাহরে এক মানতাম, আর নবীরে নবী মানি লইলেও আমরা রাখাম হয়ে যায় গিয়া, আর কুচ্ছু লাগে নেবিলে না। কিন্তু আল্লাহরে আল্লাহ মানলে, নবীরে নবী না মানলে আপনার কামাইত নাই। মহফিলে আপনার গজল গাইলায়, নিজের পীর মুর্শিদের শানে গজল গাইলায়, নিজের আপনার নির্বাচনীয় গানের সময় আপনার গজল গাইলায়, গান গাইলায় নি না। কিন্তু আল্লাহর হাবিবের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফড়ি লইলো বেড়া লাগি যায় বলে এটা নয়া আইছে। নয়া, আমি এটা নয়া তুমি বার করছো, কেউ কোনটা বার করতে পারবা না, এটা দিমাগ আসেনি। হ্যাঁ, এটা দিমাগ কেউর নাই, কিতা বার করতে না তো রসুল খান থেকে বার করতে, এটা দিমাগ আসেনি কেউর। হ্যাঁ নাই বিলে নাত রাসূল কিলা বার হইল বিলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আপনার মিম্বরের মধ্যে খাড়া হইয়া নাত রাসূল পড়িতা। সুবহানাল্লাহ। ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বাঁচার কারণে সৈয়দ বংশ এখনো জমিনের মধ্যে আছে। ওই ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফরমান, ইন্নিল তিয়ারি হাসাবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিউল মুহতারাম। ও সকাল করে হালাম, আজকের দিনের মধ্যে যদি তোমার মদিনার মধ্যে যাওয়া থাকে, তাহলে আমি জাইনুল আবেদিনের সালাম নিয়ে রওজা তোরা তুমি পৌঁছাই দিও, যে জায়গার মধ্যে আমার প্রিয় হাবিব আরাম ফরমা অবস্থায়। কিতা কইছেন? সালাম দিছেন না? আর কোনটা সালাম দিছেন? কইছেন হন পৌঁছাই দিও আল্লাহর হাবিব যে জায়গা আরাম ফরমা অবস্থায়। সাহাবায়ে কেরাম বলে ভুল করতে পারেননি না। ইটাও জমিনের মধ্যে মানুষ আছেন, সাহাবা ওগুলোর ভুল ধরাত লাগি যায়, অমুক সাহাবি ওলা করছেন, ওলা বড় আল্লাহর ওলি হইছো। হ্যাঁ, ইটা খালি দাপট আর ক্ষমতা, এটা সব একদিন মাটির তুলে যাইব গিয়া, যাইবনি না? কেউর দাপট ক্ষমতা জনপ্রিয়তা থাকে না, থাকেনি না। এটা মন ঘটায় 60-70 বছরের জিন্দগি ভাইয়া বলে আমি তো আবিতা পাইলিছি, কোনটা পাইছো না বউ? হ্যাঁ, গাড়ি বাড়ি আর তো হতা জনপ্রিয়তা মন ঘটায় মানে মায়া করছেন। আল্লাহ মানুষ দি মায়াও করাইতে পারে, আর মানুষ দি বেজ্জত করাইতে পারেনি না পারে। অতার লাগে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শের ফড়িয়া তখন সালাতু ওয়াস সালাম বেজিয়া তখন, তাহলে আমরা বড় ঘর মুসলমানে যদি এবং আউলিয়া প্রেমী মুসলমানে যদি সালাতু ওয়াস সালাম বেজি কোনো অসুবিধা আসেনি না। অতার লাগে আল্লাহর হাবিবরে আমরা সালাম দেই। আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফিল হিজরিল মুস্তাফা তুবা লি আহলি বুলদাতিন ফিহান নবিউল মুহতারাম। এইভাবে বিভিন্ন শের গল হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন। ওতার লাগি মাঝে মাঝে আল্লাহর হাবিবর শানের মধ্যে শের পড়িবা, শাইর পড়িবা, মহব্বতে রসুল বাড়িব। আল্লাহর হাবিবর লগে মহব্বত হয়ে গেলে দুনিয়ায়ও আপনার উজালা, আখিরাতে উজালা। আমি কবরের মাতো আসলাম, জমিনের মধ্যে আল্লাহ তো আমরা দিল রে দেখতাম, আমরা মুখের মধ্যে একটা, জমানের মধ্যে আর একতাম, আর যদি করি আর একটা, তাহলে আমরার নাম হইব মুনাফিক। মুখও একটা, করি আর একটা, দিল আর একটা, ইলা নাই। মনটা পরিষ্কার রাখতাম। সিসিটিভি যেগুলো আছে এগুলো লাগাইয়া রাখলে এবাদর দিন যদি আপনার দেখা যায়, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ তো আস্তা পৃথিবী আপনার চালাইত্রা, আল্লাহ সব দেখত্রা। মুসলমানে যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না, যে সময় মিশা মাতুন বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না। হ্যাঁ, একটা বার্তা হতো মনে আনুকা বলে আল্লাহ তো দেখত্রা, ইয়া আল্লাহ আমি মাতি আর কিতা ওলা মিশা মাতা দিন, মিশা মাতা পারে না। ওখান তা মিশা মাতা জমিনের মধ্যে ছাড়ি দিলে সমাজ ঠিক হয়ে যাব। বিলে মিশা মাতা ছাড়ি দিলে সমাজ কিলা ঠিক হইব? বলে হাইলাকান্দির কৌটোর মধ্যে যেগুলা কেস আছে এগুলা বিভিন্ন সাক্ষীর কারণে গেছে।
অমুকে অমুকের সঙ্গে রেপ করছে না, এরে খিতা করা ওর বিলে তোর ইকাইয়া শাড়ি মুখাইয়া রেপ কেস দিয়া ইলাকান্দির মধ্যে নেওয়া ওর কৌটনি হারানি ওর রেপ কেস দিত্রানি না বিলে রেপ কেসের সাক্ষী খারা খারা বিলে 16 জন 17 জন 20 জন। এক একটা গ্রামের মধ্যে যদি 5টা কেস থাকে আর প্রত্যেকটার যদি সাক্ষী 15 জন করি থাকেন, তাহলে সাক্ষী দেনেওয়ালা গ্রামের অর্ধেক মানুষ দাড়ি লাগায়, টকি লাগায়, পাঞ্জাবি লাগায়, মসজিদের কোণাত বসে থাকে, আল্লাহ আল্লাহ করে বিভিন্ন জিনিসের মধ্যে হে যায়। তারপরেও মিথ্যা সাক্ষী দিয়ে একজন রেপ কেসের আপনার কিতা করলো, অপবাদ দিল, রেপ কেসের অপবাদ দিল। কয়দিন বাদে নোট পাইল তো টেকা, টেকার মাত্র আইয়ার টেকা ভাইয়া কিতা করলো বুঝলে না, এই রেপ করছেন না আমরা দেখছি না, ফইলা তার অপবাদ দিলায় আর এর বাদে উঠিয়া করায় না আমরা দেখছি না। একজন মানুষের অপবাদ দিয়া এইভাবে যদি আবার কেউ দেখছো না, তাহলে এটা গুনাহ করলাই না গুনাহ। মুসলমানে কখনো মিশা মারতে পারে না, মুসলমানে মিশা মারতে গতিকে আপনার সমাজের মধ্যে আপনার লজ্জিত হয়। মুসলমান হইয়া তাহলে সেরা জাতি, কখনো কেউর কাছে মাথা নত করা লাগে না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু 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 এটা দুরূদ শরীফ না, আস্তা বছর আলে সুন্নত হইয়া আর এখন দুরূদ শরীফ নাই। বড় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কইতে আসলাম যেন এক আমরার আসল ঠিকানা হইয়া থাকলো গিয়ে আপনার কবর ওখান নাই নিমাত পতার লাগি কবরের সামান রে আপনার তৈয়ার করা লাগবো। জমিনের 60 বছরের জিন্দগি গুজরাট বিয়ার লাগিয়া একটা ঘর বানাইতে যদি 5 বছর আপনার সময় লাগে, তাহলে হাজার হাজার বছর জমিনের মধ্যে আপনার কবরের মধ্যে আপনি থাকতা, এই ঘরটার সামান তৈয়ার করতে কতটা আপনার সময় লাগবে। কোনো ঘর আছে মানুষের আধা জিন্দগি জাগি ঘর বানাইতে জানি না হোক বলে হায় রে হায় জোয়ান কি বয়স বুড়া কি করলাম খালি ঘর খান বানাইতে ফুয়া তোরে তৈয়া যাই আর তোর কোনো জিনিসের অভাব নাই, তোরে ঘর তৈয়া যাই আর হইনি না। এই ঘর বানাইতে যদি 60 বছরের জিন্দগির অতিবাহিত করার লাগি একটা ঘর বানাইতে 5 বছর যদি সময় লাগে, এই যে ঘর সিজন সব সময় কাম করা সম্ভব নাই, একবারে যদি কাম দম করো না তবুও আপনার 3 বছর সময় লাগবো। 60 বছরের জিন্দগির লাগি 3 বছর ঘর বানাইতে লাগছে, আর হাজার হাজার কবরের মধ্যে রইতায়, তাহলে আপনার কতদিন লাগবে এই সামানটারে তৈয়ার করতে। ও মাফিক আমরা সামান লইয়া যাওয়া লাগবো। অতার লাগে আপনার শরীরে কইতরাম যে মাটির মধ্যে আমরা কিতা করা লাগবো, যাওয়া লাগবো। আর মাটির গড়টারে আমরা যদি নির্মাণ করি, তাহলে আমরার আখিরাত আপনার সুন্দর হইব। জমিনের মধ্যে 1000 বার পৃথিবীর যদি বেচা হয়, তাহলে জন্নতর একটু মাটু লওয়া সম্ভব হইতো নাই। কিন্তু জন্নতর মধ্যে আমরা আল্লাহ যদি দাখিল করি দেয়, তাহলে আমরা জন্নত থাকতে থাকতে আপনার কিতা হইমু কোনো শেষ হইতো নাই। অতার লাগে আপনার আখিরাতের সামান আল্লাহ আমাদের সবরে তৈয়ার করার তৌফিক দেখ, সবে খুক আল্লাহুম্মা আমিন। আমি যত কথা কইছি তার মধ্যে যদি আপনারা কোনো মনের মধ্যে কষ্ট হইয়া থাকেন, আমি তো সবরে যদিও চিনি, আমি কেউ টার্গেট করে মাতিছি না, বলা নাই নিমাত হয়। যদি মনের মধ্যে কোনো কষ্ট পাইতে আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবা। যারা মা বাপ কবরবাসী হয়ে গেছেন, এনতান কবরও আপনারা যাইবা, গিয়া দোয়া করবা, ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হইয়া দোয়া করবা। আল্লাহ বাবা বেমার, আচ্ছা এনতান রে আল্লাহ মাফ করে দিত, ওখানটা আপনারা
সবে গিয়া কইবা কুলবাল্লা পড়িবা দোয়া করবা সবে বরাত সামনে বেশি বেশি ইবাদত বন্দেগী করবা। বাদুরপুরের জমিনে সবে বরাত আসেনি? আছে না? কয় বছর বাদে যদি নাই কিতা বাদ দিলেইবেন? না, বাদ দিতা না। এখন বেজান জায়গা আগে আসলো, এখন নাই বিলে কিতা হয়েছে বিলে কিছু লম্বা আলিমকলে ইয়া কইছেন না, এনে বড় আলিমকলে কইছেন বিলে এখন সবে বরাত দিতে পারে না, এখন নাই। ও তার লাগে সবে বরাত উঠি গেছে বিলে শুননি পারেনি, বিলে নাইতাও পারে না, বিলে নমাজ পারেনি, নাইতাও পারে না, তে পারে কিতা বিলে কুনতে পারে না। যাও এর মানে সবে বরাতও কুনতে পারে না, এলা আসেনি না? না, এক একটা গাঁও মরি যায়, বোঝা যায় কোনো মানুষ নাই, ওলা আল্লাহ তো না না, ইটা ফাইতা না তারা, ইটা ফাইতা না, এটা ফাইতা না তারা, এটা ফাইতা নাই। ওটার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা পাইছি এরারে আল্লাহ আমল করার তৌফিক দেব। খালি রাস্তাঘাটে বুম বুম দেখাইয়া যায়, গাড়ি মারিয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময় সিগারেট আর বিড়ি আর আর দৌড় বিলে চলো রে যাই গিয়া কিতা হইতো সিগারেট আর প্যাকেট লো আর ফান লো, এলা আছে না? না আছে। ওটার লাগে ইটা করিয়া লাভ নাই। বহুত মুবারক রাইত ইবাদত বন্দগীর সহিত আল্লাহ আমরা সবরে খাটাইবার তৌফিক দেব, আর আখিরাতের সামান আল্লাহ তৈয়ার করার তৌফিক দেব। যদি আমরা আখিরাত সুন্দর হয়ে যায় গিয়া তাহলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।